লজ্জাবতী। ও, এই কোথায় বাড়ি? কৃষ্ণনগরের পূর্ব পাড়ায়। হ্যাঁ। ঠিক আছে, দাঁড়াও। লজ্জা লজ্জা এই এই লজ্জাবতী নামে তো কোনো নামই নেই। পুতুল বলছে লজ্জাবতীর হাতের রেখা সুস্পষ্ট নয়, অতীতের দাগ বোঝা যায়নি, তাই পুতুল অতীত ঠিক করে পড়তে পারছে না, এবং ভবিষ্যতে সব ঠিক থাকলেও আয়ু কিন্তু কম এই মহিলার। একটি বেগুনি রঙের রত্ন ধারণ করতে হবে। মস্করা হচ্ছে। এই মাটি করেছে। সকালে তো বেশ গড়গড় করে আমার বৃহস্পতি খারাপ বললেন, আর এখন এখন অতীতের রেখা ঠিক নেই। এবার বুঝতে পারছেন তো মহারাজ, যে লোক ভোলার অতীত ও ভবিষ্যৎ সব কথাই সকালবেলা জানিয়েছে, বিকেলের মধ্যে এইভাবে হাতের রেখা উঠে যাবে? তাই তো দেখছি পুরো লোক ঠকানো চলছে। আর সবচেয়ে বড় কথা, হাত দেখেই পুতুল বুঝতেই পারেনি যে এটা পুরুষের হাত। সকালে এই হাত দেখে পুতুল যা বলেছিল এবং এখন যা বলল সেটা সম্পূর্ণ আলাদা। আর মহারাজ, এই যা রত্ন দিয়েছে লোকজনকে, সবই নকল। ছি, 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 ছি। আমার রাজ্যে আমারই চোখের আড়ালে এসব চলছে, আর আমি জানি না। সত্যি তুমি আমার চোখ খুলে দিলে। এই প্রহরী, বলুন মহারাজ। তুমি এক্ষুনি একে বন্দি করে কারাগারে নিয়ে যাও। আমার সাথে এটা করবেন না, আমি নির্দোষ। আমাকে দিয়ে এইসব করানো হয়েছে। করানো হয়েছে মানে? কে করিয়েছে? রাজ জ্যোতিষী। আমার সত্যি কেন? সে তো আমি জানি না। এই বেটাকে ছেড়ে এক্ষুনি রাজ জ্যোতিষীকে তুলে আনো। যথার্থ মহারাজ। ছি 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 ছি। জ্যোতিষী, তোমার লজ্জা করে না? তুমি রাজসভায় এত ভালো বেতন পাও, তারপরেও তুমি রোজগারের জন্য এরকম অসৎ উপায় অবলম্বন করো। ছি 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 ছি। মহারাজ, আমার আগেই সন্দেহ হয়েছিল, কারণ আমার গিন্নিও একে 5 মোহর দিয়ে নকল রত্ন কিনেছে। কারণ আমার গিন্নিকে আমার ব্যাপারে যা বলেছিল সেই কথাগুলো হুবহু আমাদের জ্যোতিষীর কথা, তাই সন্দেহ হয়। রাজ জ্যোতিষী, তুমি পুরো ব্যাপারটা পরিষ্কার করে বলো তো। মহারাজ, এর আগে প্রায় গ্রামের সকলেই কখনো না কখনো আমার কাছে এসেছে হাত দেখাতে বা ব্যক্তিগত সমস্যা সমাধান করতে। আমি সবার নাম ঠিকানা সহ তার অতীতের কথাও লিখে রাখতাম। আমি ওনার কাছ থেকে সেই খাতা নিয়ে তার থেকে তথ্য খুঁজে বার করেই অতীতের কিছু ঘটনা বলতাম। আর পুতুলের এখানে কোনো ব্যাপারই নেই। আর যাদের তথ্য খাতায় নেই তাদের ভয়